এটা মানে যেদিকে যার মুখে রেল বেরিয়ে যাবে সেদিকে সে জাম ঢেলবে। এখন লোডপুরি মুখ সব মুখকিন আমরা ওদিকে গেছিলাম, পেরিয়ে চলে এসেছি। এখন আমাদের কোনো জাম নেই। আমরা এরপর যদি জাম পাই তো একটু একটু রায়পুরে গিয়ে পাবো, বা রায়পুর ঢোকার আগে। আমাদের লোড কি রায়পুর পাঁচামিতি হবে নাকি? হ্যাঁ, আমাদের লোড রায়পুরে হরিং সিংহায় হবে। হরিং সিং রায়। আর যদি অন্য কোথাও হয় সেটা জানাবো। অন্য কোথাও হলে জানাবো, ঠিক আছে। চাপ নেই। তোমরা তো বসেই আছো জানার জন্য, লাই? হ্যাঁ, হ্যাঁ, তো তা না তো কি। Salah. আর এই জায়গাটা মানে অত্যন্ত খারাপ জায়গা। এই যে মানে টেলারে লোডটাকে মন্ত্রী যেরকম পড়ে যায় না গাছটা, আর যদি গাড়ি রানিং থাকে তাহলে ড্রাইভারদেরকে মারা কলাই ভাজা ভেজে দেবে মারা। পুরি ছাড়াই মারা আমাদের মুড়ি ভেজে দেবে। মুড়ি নয়, আমাদের আলু সেনে দেবে। এই সিঁড়ি দেখো তো, বাড়ি দেখো পেছনে। এই বোলপুরের মতো লুক হালকা হালকা। বোলপুর থেকে সিঁড়ি সবটা বড়, সে তো বাটি, কিন্তু এই ধারটা আর কি বোলপুরের মতো ভাব আছে। মারা আমাদের সদরটাই মারা সিউড়ি। গাইস ওই সিউড়ির মন্দির ভালো বার একটা। মানে এই ভিউটা সিউড়ির এই ভিউটা দারুণ লাগে। জাস্ট মানে দেখার মতো ভিউ এটা। তবে হ্যাঁ, ক্যামেরার মধ্যে অতটা ভালো করে তুলে ধরতে পারছি না, কারণ আমাদের মারা গরিব ক্যামেরা। কি বলবো তোমাদেরকে আর বন্ধু, বলে মনের কথা। ক্যামেরাটা তুমি এইভাবে ধরো, মানে পুরো ক্যামেরার জন্য আমরা পুরো মার খেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা অতটাও ভাইরাল না যে সোশ্যাল মিডিয়া আমরা খুব একটা ভাইরাল। আমাদের ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউজ হবে হয়তো তোমাদের চাওয়া পাওয়াতে। তবে এখন না, এখন এই ক্যামেরাতে একদমই না। চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করে যাব। এই যে আমার সম্বন্ধের সাথে নিয়ে দুজন যদি একসাথে বড় হতে পারি তো বড় হবো। কারণ আমার সম্বন্ধেও একরকম বাড়িতে কি জানো তো, ওই যেটা মানে আমাদের ঘরোয়া ভাষায় বলে অল মনে খায় আর ফল মনে হাগে। এই ছেলের মানে এই সিনটা এর কাছ থেকে একদম ধরে তুলে হয়েছে। মালটা বাড়িতে কোনো অক্ষমের সার বলতে হবে কোন না কোনো কাজে আছে না কোনো যোগ্য আছে। মজা লাগে, মজা লাগবে না মারা? দেখো দেখুক মানুষ তোমায় যে তুমি কি কি হিসাবে চলো। এই যে মারা বৌদির চপের দোকান। ক্যামেরাটা উল্টি দেয়। ও না না না, এটা না, চলো। ভিডিও দিলে এইভাবে নেবে, এইভাবে, তাহলে ভিডিওটা কোথাও এরকম করে করবে না। ওটা এই যে এটা বক্রেশ্বর 1 নম্বর গেট। এখন তোমরা একটু এনজয় করো, আমি এনজয় করি, দেখি এই ভ্যানটা ঘুরিয়ে দিতে পারি কি না। রোডের একটু এনজয় লাগার পর, কারণ ফাঁকা রোড তো, দাঁড়ে চালাচ্ছে গাড়ি। মানে আমাদের তো গান নেই, কি বলবো, আর এনজয় তো আমরা করতেই পারছি না। গাইস দেখো কত বড়, এদেরকে দেখো, এদেরকে এদেরকে দেখে খুব হাসি লাগে আমার। শেষ করে দেবে মারা। কিছু কিছু ড্রাইভারদের জন্য অতিশয় ড্রাইভার মারা যায়। মানে দুজনেরই সামনে সামনে মানে দুমুখের একটা কিছু বলার নেই, কিছু বলার নাই মা। হ্যাঁ মানে জীবনটা দুজনেরই যাবে, হ্যাঁ। অথচ দুজনে একটু কম্প্রোমাইজ করতে জানে না। দুজনের মধ্যে একজন কম্প্রোমাইজ করলেও একজন বেঁচে যাবে। যেমন এই যে আমি একবার ঝুঁকি নেবো মারা, কি করবো, আমার তাড়াতাড়ি আছে, আমাকে লোড করতে হবে। আমরা হাইপার রাইডিং, আমরা ওরকম নয়, আমরা হাইপার রাইড করি না। আমরা ঠিক আছে, আমরা কন্ট্রোল চলি। এখন আমাদের তারা আছে।
আর সন্ধ্যা হয়ে এসছে 4:30 বেজে গেল। গাইস কাকু কাকুনি চলে আসছিল, উড়িয়ে দিয়েছিলাম আমরা। আর আমাদের যেটা সব থেকে বেশি ইমার্জেন্সি, সেটা আমাকে আমার গাড়ি গিরিজ করাতে হবে, কারণ স্লিপ না করলে না ঠিক মতো গাড়ি চলে না। স্লিপ করাটা অত্যন্ত প্রয়োজন, অন্তপক্ষে টেলারে আর টেলারের ড্রাইভারদেরও। ড্রাইভারকে স্লিপ হতে হবে। হ্যাঁ, স্লিপ হতে হবে। বেশ মালটা মাখো যদি স্লিপ না হয়, তাহলে কিন্তু বেশ একটা জুতালো আসবে না, মজাই লাগবে না। আর বেশি স্লিপ হলে খারাপ হবে না? না না, যত স্লিপ হবে তত ভালো লাগবে, একদম প্রথম। এটা পোস্ট গাইস, মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে আজকে গাড়ি চালাতে চালাতে, রাতে ঘুমোই নাই না। চোখ দুটো মা কি বলছে বলা, চোখে লেখা রয়েছে ঘুমিনি। বেওড়া বলছে চোখ দুটো। গাইস তো জানে আমি কোন বেওড়ার কথা বলছি। ও নো গাইস, ये जैसे बेवड़ा नॉय ऐसे नाक है माता, नाक है माता। ए मैं सेल्फी स्टिक থাকতো না, ও অবধি লিলি দাম মারা তো তাকি হয়ে যেত। না, মালিক কথাই বলে দেয়, মানে এগুলো উপরবেলাতে বা কবির লেখা না। অনেকজন বলে না যে পরপুরুষের লেখা, পরপুরুষের তৈরি কবির লেখা। তবে এগুলো আমাদের ড্রাইভারদেরই সৃষ্টি, যে বানিয়েছে তার দেখো সেলুট রইল আমার জন্য, যে মালিক কিনলো গাড়ি আর ড্রাইভার ছিল বাড়ি মারা। আর ওই পাম্পটা দেখতে পাচ্ছি না, ইন্ডিয়ান অয়েলটা, হাউ ইউ কেন এখানকার যে একটা ওনারের পাম্প, ঠিক আছে, কিন্তু ওই পাম্পের নামটা ছিল সানি ফিউল স্টেশন, মানে ওর ছেলেটার নাম ছিল সানি। যাই হোক, দুর্ভাগ্যবশত কোনো অ্যাক্সিডেন্ট কারণে সেই ছেলেটা মারা যায়। ভালো মানে উপযুক্ত বয়সে মারা যায়, জোয়ান ছেলে ছিল তখন। আমার শোনা কথা, যেহেতু আমার এই সিউড়িতেই এখানে আমার একটা বন্ধু আছে রাজ, মাই ক্লোজ ফ্রেন্ড, মানে সম্পর্কটা খুব সুন্দর আছে ওর সাথে আমার, যদিও বা মেলামেশাটা খুব অল্প দিনের, তাও খুব মানে নিয়ে ব্যাপারটা বলো। মনে মারা গেছে আছে, এই ছেলেটা মারা গেছে এটাই বললাম। তাছাড়া ব্যাপারটা আমি কিছু তেমন কিছু জানি না। যদি জানতে চাই পাবলিক, তাহলে আমি তখন রাজ ভাইকে জিজ্ঞেস করে বলতে বলবো, আর রাজ ভাইকে প্রশ্নটা করবো। তাহলে রাজ ভাইকে নিয়ে আইবে, কি প্রশ্নটা করবো আমরা? হ্যাঁ, নাকি গাইস, তোমরা কি বলো? এই কাছ থেকে জানার থেকে আমরা রাজ একদম ওপার, ওর বাবার কাছ থেকে জানবো রাজ ভাই বাদ দিয়ে, যে তোমার ছেলেটা কেন না ওরকম বলা যাবে না, ভদ্র কোয়ালিটি জিজ্ঞেস করতে হবে। এদের এই মাথা সব টাকালো বলে হাত পাড়া যায় মারা। আমাদের গাড়িটা কি লোড আছে? গাইস পুলিশটা না গাইস, একটাও দেখিয়েছিলাম তো আমি। একবার দেখালে ঠিক আছে মারা, এবার যদি ফ্যানটা নিচ্ছে আছে তো কি করবো? আইবে নাকি? হ্যাঁ, এবার ভয় তো নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে পুলিশ আর প্রশাসনকে ভয়, মানে আমাদের বেঙ্গলেই যত বড় ধরাধরি ঘোরাঘুরি, সিট বেল্ট ড্রাইভারদের গাড়ি চালানোর জন্য ঠিক আছে, কিন্তু মানে প্রত্যেক সব জায়গাতে সিট বেল্ট রাখাটা কমফোর্টেবল লাগে না। মানে আমাদেরও তো খুলাম জিন্দগি চাই, আমরা তো সারাদিন এই গাড়িটা পেছনেই পার করি, জানি সিট বেল্ট লাগানো ওটা সেফ ড্রাইভ সেফ লাইফ। তাও আমরা যথেষ্ট সেভ করে চলছি। আমাদের এই গাড়িটা চালানো মানেই খালি সিট বেল্ট কেন, সামনে কোনো বেল্টের বড় ভুল করা যাবে না। পাত্রগুলো কেউ বলো পড়েছে গাইস, আর এই ছেলেগুলো দেখো কিরকম এনজয় করছে। এটাকে আইডিয়া করে এটা আইআইটি ছেলেগুলো, ভালো ছেলে। কলেজ মোড় গাইস, এই এসপি মোড় पे এসপি মোড় আছে রে। এসপি মোড় ভেতরে, মানে তোমার সিউড়ির ভেতরে, যেদিকে আমাদেরকে যেতে দেয় না। আমি জানি তো, ওই দিকটাতেই তো আমরা যাই। হ্যাঁ, ওইটা পাবলিকদের জন্য ওই রাস্তাটা, যেটা আমাদের রেলগেট সিউড়িতে ঢুকে যাচ্ছি, রেল ব্রিজে আগে। হ্যাঁ হ্যাঁ গো, কাদা রোড রয়েছে ওদিকে। হ্যাঁ, কাদা রোড তুমি পাবে কোথায়? কাদা রোড
ওইদিকে তো চলে গেছে বাঁ দিকে সেন্টার গণেশ দেখালো আমাকে। কাদা রোডটা যখন তুমি আমাদের ওদিক শ্রীনিকেতন পাড়ুই থেকে আসবে, তখন তুমি কাদা রোড মানে তালতলা রেলগেটে বেরিয়ে আসতে তা পারো। আমরা ওইদিকেই তো আসছি। কিন্তু এখন বর্তমানে যখন এই রাস্তা হয়ে আসবে, তখন তুমি তালতলা পাবে না, সরি কাদা রোড পাবে না। আমরা ওই রোডটাতে আসছি, তো এই রোডটাতে সরিয়ে আসতাম আমি। ও ঠিকাঠিকি জায়গা। এবার বেশি ইয়ে হয়ে যায়। পরে করবো। হ্যাঁ গাইজ, একটু পর গরম করছে খুব, একটু ঠান্ডা হয়েছে।